ফ্রেজাল ভার্বের যে সিরিজ সেটা চলছে। হয়েছে, বি হয়েছে, আজকে সি অর্থাৎ কল দিয়ে যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো তোমাদের এক্সামে আসে সেইগুলোই শুধুমাত্র আলোচনা করছি। দেখো, আই শ্যাল কল অ্যাট, আমাকে ডাকা হচ্ছে। কল অ্যাট মানে হচ্ছে ডাকা, মানে কোনো জায়গায় গিয়ে দেখা করা। ইয়োর হাউস টুমোরো মর্নিং, আগামীকাল সকালবেলা গিয়ে দেখা করতে বলেছে তার বাড়ির মধ্যে। তারপর নেক্সট দেখো, মিস্টার রয় উইল কল বাই মি, মিস্টার রয় ডেকেছে এ শর্ট ভিজিট টুমোরো। শর্ট ভিজিট তার মানে হচ্ছে শর্ট ভিজিট টুমোরো, আমাকে ডেকেছে। কল বাই মানে হচ্ছে শর্ট ভিজিট করা। দেখো তারপরে কল ফর মানে ডিম্যান্ডেড। আই কল্ড ফর হিজ এক্সপ্লানেশান, আমি তার ব্যাখ্যাটার দাবি করছিলাম। দ্য সিচুয়েশান কলস ফর ইমিডিয়েট অ্যাকশান, সিচুয়েশানটা কী হয়েছিল, ডেকেছে কি রিকোয়ার্স মানে হচ্ছে প্রয়োজন, ইমিডিয়েট অ্যাকশানের প্রয়োজন। হিজ হিরোইজম কল্ড ফোর্থ, তার যে সাহসিকতা, নায়ক সুলভ আচরণটা উদ্রেক, এলিসিয়েটেড মানে উদ্রেক করিল, দ্য অ্যাডমিরেশন অফ অল, সবার প্রশংসা কুড়িয়েছে। নেক্সট দেখো, প্লিজ কল ইন এ ডক্টর, প্লিজ ডাক্তারকে ডাকার কথা বলছে। দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, যে অবরোধটা ছিল সেটাকে তুলে নেওয়া হয়েছে। দেখো, দ্য নয়েজ কল্ড অফ মাই অ্যাটেনশান, নয়েজটা কী করেছে, আমার অ্যাটেনশান যেটা আছে, আমার যে মনোযোগ সেইটাকে কি করেছে, অন্য দিকে বিচ্যুত করেছে। ডাইভার্টেড মানে অন্য দিকে বিচ্ছিত করা। নেক্সট দেখো, আই শ্যাল কল অন, আমি কি হচ্ছে ডাকা, ভিজিট এ পারসন দেখা করা, ইউ টুমোরো, আগামীকাল আমি তোমার সঙ্গে দেখা করব। দেখো, হি কল্ড অন, সে ডেকেছে, মানে প্রচুর আবেদন নিবেদন করা। অ্যাপিল টু মানে আবেদন নিবেদন করেছে, মি ফর হেল্প, সাহায্যের জন্য সে আমার কাছে প্রচুর আবেদন নিবেদন করেছে। দ্য ট্রুপস ওয়ার কল্ড আউট টু রেস্টোর অর্ডার, অর্থাৎ যে সেনাদল ছিল তাদেরকে ডেকে আনা হয়েছে সেই অর্ডারের দ্বারা। নেক্সট দেখো, দ্য টিচার ইজ কলিং ওভার দ্য রোল, টিচার কি করছে, কল করছে, আচ্ছা ডাকছে তার সেই রোলটাকে পালন করার জন্য, তার যে ভূমিকা সেটাকে পালন করার জন্য। তারপরে দেখো, আই কল টু অ্যাড্রেস লাউডলি, জোরে জোরে চিৎকার করা। আই কল টু কী করেছে, আই কল টু হিম ফ্রম দ্য রুফ, আমি ছাদ থেকে তাকে ডাকছিলাম। আই ওয়াজ কল্ড আপন টু এক্সপ্লেন হিজ কন্ডাক্ট, আমি বারবার ডেকেছি টু এক্সপ্লেন হিজ কন্ডাক্ট, তার আচরণটাকে ব্যাখ্যা করার জন্য। আই শ্যাল কল আপন হিম টুমোরো, আমি তাকে আগামী বছর ডেকেছি। আই শ্যাল কল আপন মিস্টার, ইনভাইট মানে হচ্ছে আবার নিমন্ত্রণ করা, মিস্টার রয় টু অ্যাড্রেস দ্য মিটিংটা অ্যাড্রেস করার জন্য। আই ক্যান নট কল আপ, আমি রিমেম্বার মানে স্মরণ করা, হিজ নেম, আমি তার নামটাকে স্মরণ করতে পারছি না। তারপর নেক্সট দেখো, ক্যারি দিয়ে যে সমস্ত ফেসাল ভার্বগুলো আছে সেগুলো দেখো। হি ক্যারিজ অ্যাবাউট এ পিস্তল হোয়ার এভার হি গোজ, সে যেখানেই যায় সেখানেই একটা পিস্তল সে নিয়ে যায়, যেখানেই সে যায় সেখানেই সে একটা পিস্তল নিয়ে যায়। হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই হিজ এনথুজিয়াজম, সে কিন্তু ক্যারি অ্যাওয়ে সে বয়ে নিয়ে চলেছে, বাই হিজ এনথুজিয়াজম তার উৎসাহের দ্বারা সে বয়ে চলেছে। হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে অর অফ বাই দ্য কারেন্ট, সে হয়তো নদীর স্রোতের দ্বারা বয়ে চলে যেতে পারে, কলেরা হ্যাজ ক্যারিড অফ, কলেরাটা বহন করে নিয়ে যাচ্ছে মেনি অফ মাই মেন, অনেক লোকেদের মধ্যে দিয়ে। হি ক্যারিড অফ অল দ্য প্রাইজেস, সে প্রাইজ অর্থাৎ জয়লাভ করা, সে অনেক প্রাইজ সে জয়লাভ করেছে। নেক্সট দেখো, আই শ্যাল ক্যারি অন মানে হচ্ছে কন্টিনিউ, সবসময় চলা। ক্যারি অন বলি আমরা, ক্যারি অন মানে সবসময় হচ্ছে কন্টিনিউ করা, অনবরত হওয়া। দ্য ওয়ার্ক ইন ইউর অ্যাবসেন্স, আমরা আপনার অনুপস্থিতিতে আমরা কাজ করব। তারপরে দেখো, আই শ্যাল ক্যারি আউট, আমি পালন করে চলবো, ইউর অর্ডার, আপনার যে সমস্ত অর্ডারগুলো আছে, যে আদেশগুলো আছে সেগুলোকে মেনে চলবো। হি ক্যারিড দ্য বিল থ্রু দ্য কাউন্সিল, সে কাউন্সিল পর্যন্ত সেই বিলটাকে বহন করে চলবে। অনলি কারেজ ক্যারিড হিম থ্রু দ্য ক্রাইসিস, এই যে অভাব, সে অভাবের মধ্যে দিয়ে বিপদ আপদ কাটিয়ে উঠতে শুধুমাত্র সাহসী একমাত্র সাহায্য করবে। নেক্সট দেখো, হি ইজ কাস্টিং অ্যাবাউট, সে কী করছিল, লুকিং ফর, তককে ছিলেন, অপরচুনিটি টু এসকেপ, পালিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ খুঁজছিল। দেখো, হি হ্যাজ কাস্ট অ্যাসাইড অন অ্যাওয়ে অর অফ,
সে রিজেক্টেড অর্থাৎ পরিত্যাগ হয়ে যায় হিজ ওল্ড কোট, তার যে পুরনো কোটটা সেটা সে পরিত্যাগ করেছে। তারপর নেক্সট দেখো হি ওয়াজ কাস্ট ডাউন বাই হিজ ফেলিওর, সে তার নিজের ব্যর্থতার জন্য সে স্মৃয়মান হওয়া অর্থাৎ ডিপ্রেসড অর্থাৎ মন মরা হয়ে গিয়েছিল। আর সি কাস্ট ডাউন হার আইসেস অ্যাট দ্য মেনশন অফ হার হাজব্যান্ডসেস নেম, তার হাজব্যান্ডের নেমটা তার স্বামীর নাম বলার সঙ্গে সঙ্গেই সে কিছুটা পরিমাণ তার চোখটা কি হয়ে গেছিল, সি কাস্ট ডাউন হার আইসেস অ্যাট দ্য মেনশন অফ হার হাজব্যান্ডসেস নেম, তার যে স্বামীর নাম সেই নাম বলার সঙ্গে সঙ্গে তার চোখটা কিন্তু নিচের দিকে স্মীয়মান হয়ে গিয়েছিল। দেখো যদি ভালো লেগে থাকলে অবশ্যইভাবে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এরকম ধরনের পুরো সিরিজটা তোমরা পাও। এটা একটা অবশ্যই প্লে লিস্টের মধ্যে দেওয়া থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।